Neymar, Cunha, Martinelli, Rafinha. সে প্রকাশিত হয়ে গেল ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচের স্কোয়াড ঘোষণার তারিখ। ব্রাজিল আগামী 2টি ম্যাচ খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। এই 2টি ম্যাচের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণার তারিখ প্রকাশিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। অর্থাৎ এই ম্যাচগুলোর জন্য 2টি স্কোয়াড ঘোষণা করা হবে। আনচেলত্তি প্রথমে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে এবং কিছুদিন পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। কার্লো আনচেলত্তি এই স্কোয়াড ঘোষণার সবচেয়ে খুশির খবর দিয়েছে যে এই স্কোয়াডের নিশ্চিতভাবে দলে থাকবে নেইমার জুনিয়র। ব্রাজিলের 2026 বিশ্বকাপ বাছাই পর্বের এখনো 2টি ম্যাচ রয়েছে। ব্রাজিল ইতিমধ্যে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলায় ব্রাজিলের জন্য এই ম্যাচগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। তাই ব্রাজিল এই ম্যাচগুলো খেলবে নিয়ম রক্ষার্থে, যেখানে ব্রাজিল আগামী সেপ্টেম্বর মাসের 5 তারিখ বাংলাদেশ সময় সকাল 6:30 মাঠে নামবে চিলির বিপক্ষে এবং 10 তারিখ বাংলাদেশ সময় সকাল 5টায় মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে। কার্লো আনচেলত্তি ব্রাজিলের এই পরবর্তী ম্যাচের জন্য আগামী 17 আগস্ট 50 জনের প্লেয়ারের লিস্ট ফিফাকে জমা দিবে এবং সেই 50 জনের লিস্ট থেকে বেশ কিছু প্লেয়ারকে ছাঁটাই করে 26 আগস্ট চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। আনচেলত্তি এই স্কোয়াডে বেশ ভালো ভালো প্লেয়ারকে দলে রাখবে। তবে আমি কয়েকজন প্লেয়ারের নাম বলতেছি যারা কিনা ব্রাজিলের পরবর্তী ম্যাচের স্কোয়াডে থাকবে, এটি 100% নিশ্চিত। যেখানে ব্রাজিলের নাম্বার 9 হিসেবে জায়গা পাবে জোয়াও পেদ্রো। বর্তমানে চেলসির হয়ে দারুণ ছন্দে রয়েছে। চেলসির হয়ে প্রথম 5 ম্যাচ খেলে 5 গোল করেছে পেদ্রো। এই স্কোয়াডে আনচেলত্তির প্রধান খেলোয়াড় হিসেবে দলে থাকবেন নেইমার জুনিয়র, এটিও 100% নিশ্চিত। এছাড়াও ব্রাজিলের ডিফেন্স লাইনে দলে থাকবেন আলেক্সান্দ্রো রিভেইরো, এডার মিলিটাও ও গাব্রিয়েল ম্যাগালাইজ। এই 3 জন ডিফেন্ডার বর্তমানে নিজ নিজ ক্লাবের হয়ে অসাধারণ পারফরমেন্স করতেছে। গাব্রিয়েল ম্যাগালাইজ ইনজুরি থেকে ফিরে আর্সেনালের হয়ে মাঠে নেমেই অসাধারণ পারফরমেন্স করতেছে এবং অপরদিকে মিলিটাও এসিএল ইনজুরি থেকে ফিরে কালকে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেই গোল করেছিল এবং অসাধারণ ডিফেন্ডিং করেছিল। এছাড়াও ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে অটো চয়েস হিসেবে দলে থাকবেন রাফিনিয়া ও বিনি জুনিয়র। রাফিনহা বর্তমানে বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরমেন্স করতেছে এবং ব্রাজিল দলের হয়ে সে সবসময় নিজের সেরাটা দিয়ে গেলে। অপরদিকে বিনি জুনিয়র আনচেলত্তির অধীনে অনেক ভয়ঙ্কর।